হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা জনগণ? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অবশ্যই সকাল সকাল অফিস যাওয়া ব্লগ, মানে সকাল সকাল এরকম ভিডিও। সো প্রবাবিলিটি হাই যে এটা অফিস যাওয়া ব্লগ, এটা আপনারা গেস করে ফেলবেন। কিছু করার নাই, বিজি লাইফ। সো যেটা করতেছি লাইফে ওটা নিয়েই ব্লগ করতে হবে এখন। দ্যাটস ইট। ইদানিং ভাইজরটা এত ঘোলা হয়, ভাইজরে অ্যান্টি ফগ লাগানো, এটা অ্যান্টি ফগ ফিল্ম লাগানো, তারপরেও ভাইজর ঘোলা হয়ে যায়। আসলে বলে না, সস্তায় বস্তা ভরলে যা হয় আর কি। 200 টাকা অ্যান্টি ফগ কিনছিলাম, ওই 200 টাকা অ্যান্টি ফগ 200 টাকার কাজই করতেছে। লাস্ট উইন্টারে লাগাইছিলাম, এটা উইন্টার সিজনটা খুব ভালোই গেছে, বাট এখন এটা দম শেষ। এই যে আবার উইন্টার আসতেছে, সো এটা খুলে আবার একটা নতুন লাগাতে হবে। উইন্টারে এই ইস্যুটা খুব বেশি হয়, যেহেতু ঠান্ডা বাতাসের কারণে ভাইজরও নামাবো না, আর ভাইজর না নামালে তো ভিতরে ফগ হয়। আর যদি ব্লগ করার চেষ্টা করি, এই কথা বলার সময় তো আরও বেশি ফগ হয়ে যায়। সো ইয়া, এটা চেক লিস্টে রাখতে হবে, উইন্টার চেক লিস্টে। ও নো, গড্ডে গড্ডে, রাস্তায় এত ভাঙাচোরা। এই যে আমাদের সবাই বাংলার শেষ নবাবরা যাইতেছে এখান দিয়ে, এক একটা বাংলার শেষ নবাব। আর সেই স্টুডেন্টরা রাস্তায় থাকলে এদেরকে বুঝাইতো নবাবে কাকে বলে। বেঁচে গেছে ওরা, স্টুডেন্ট আজকে রাস্তায় নাই, চান্সে ডান্স মারতেছে ওরা। এত জ্যাম এই রাস্তাটাতে, আল্লাহ কি একটা অবস্থা। ঢাকা শহরে সব গাড়ি মানে মগবাজারের আর কাকরাইলের রাস্তাটা দিয়েই যায়। এখন তো যা তা একটা অবস্থা, সন্ধ্যার সময় মানে যখন অফিস আবার শেষ হয়, এই 6টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত, আর ওই পাশে ব্যাক করা যে রাস্তাটা, মানে আমার হাতের ঠিক ডান পাশে যে রাস্তাটা, ওখানে তো অসহনীয় জ্যাম থাকে, মানে বলে বোঝানো যাবে না। ঠিক আছে, খুব রেয়ার কেস যে ওখানে জ্যাম থাকবে না, এটা খুবই রেয়ার কেস। আরে মেরে দিছে, মেরে দিছে, মেরে দিছে। এটা যে কষ্ট, এই কষ্টের সাথে কোনো কিছু মিলানো খুব কষ্ট। এই যে রাস্তা মাঝখান দিয়ে রিক্সাটা খুব স্লো চালাইতেছে, দ্যাটস এইসব রাস্তায় রিক্সা চালানো উচিত না। এখানে স্কুলের গাড়িগুলো দাঁড়া থাকে, সো আমাদের ডানে চাপ দিয়ে চাপ দিয়ে পায়তারা করতে। অন্য 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 কি আছে আর এই জীবনে? দই দই দই। রমজান, তুমি যাবা বামে, তুমি কেন ডানে চাপ দিয়ে রাখছো? কেন কেন? এই যে এখন সে বামে চাপ দিতে হচ্ছে, ফাজিলের বাচ্চা, ও আস্তে একটা ফাজিল। ছেড়ে দিল, ছেড়ে দিল আমাদেরকে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। ও নো, আর কেস, আর কেস অনটিডি আমার লাইফে ফার্স্ট মোটরসাইকেল। ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক মেশিন।
মাথা নষ্ট একটা গাড়ি। এটা চাইনিজ বলে আপনি হয়তো অবহেলা করবেন, বাট এটা যে কী জিনিস এটা আমি চালাইছি, আমি জানি। এটা পাওয়ার বলেন, এক্সেলারেশন বলেন, মাইলেজ বলেন, মাথা নষ্ট। এই যে রিক্সাগুলো রং সাইডে আসতেছে, কখন যেন একটা উকি মারে, হঠাৎ কে মারবে একটা উকি, আমারই করে দিবে পুকি। Let's go, buddy! Oh, oh yeah. That's a nice Accord. কিন্তু ডান দিকে আর হুন্ডার লোগোটা কোথায়? ডান দিকে কি কিছু থাকে না? I'm not sure. But I feel like ওই জায়গাটা একটু খালি খালি লাগতেছে. Something is missing there. Oh no. ভাইয়া আপনি আপনি আমাকে চাপ দিয়েন না। Yeah. চিল চিল চিল, হ্যাঁ, সিটটা নিচু করে, হাতে ফোন আর এক হাতে সিগারেট। ও নো, লাইফ সেট, হ্যাঁ, সে একটা অবস্থা। যাই হোক, অফিসের কাছাকাছি চলে আসছি। আকাশে মেঘ করতেছে, কখন জানি আবার নামে বৃষ্টিটা। এই বৃষ্টির দিনে একটা অশান্তি হচ্ছে, গাড়ি কাদায় সবসময় নোংরা হয়ে থাকে। কত ধোয়া যায় ভাই, এটা তো লোহার জিনিস, বেশি ধুলেও তো সমস্যা। ওকে, যাই হোক, আমি অফিসের কাছাকাছি চলে আসছি। ইনশাল্লাহ আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। দিলেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কি অবস্থা ভাই ব্রাদার্স? আই এম ব্যাক। অফিস থেকে বের হয়ে গিয়েছি, কাজ শেষ, এখন বাসার দিকে যাব। অফিস থেকে বেরোর টাইমটা খুব ভালো লাগে। কাজ শেষ করে বাসায় যাচ্ছি, একটা আনন্দ থাকে মনের ভিতরে। কিন্তু এই আনন্দটা ম্লান হয়ে যায় ঠিক যখন আমরা কোনো জ্যামের মধ্যে আটকা যাব। আজকে ওয়েদারটা এখন ভালো, খুব বেশি গরম না, হালকা বাতাস আছে, খুব কমফোর্টেবল একটা ওয়েদার। গ্যাঞ্জাম মারামারি শুরু। এই মোড়টা ক্রস করা একটা টাস্কের মতোই লাগে। যাক, মোড় ক্রস হয়ে গিয়েছি। এখন সচিবালয়ের সামনে কোনো ঝামেলা না থাকলে হয় আজকে। ও নো, ও নো, মেট্রো রেল আমার কখনো উঠা হয়নি। মেট্রো রেলে সেরকম সময় সুযোগ হয়ে ওঠে নাই। তবে একবার চলা মাস্ট। হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন দেশে মেট্রো রেলটা তো অনেক আগে হয়ে গেছে। ওরা মেট্রো বলেন বা যেটাই বলে, ওরা সাব বলে বা যেটাই বলে, এটা অনেক আগে পাইছে। কিন্তু বাংলাদেশে তো এটা নতুন ইন্ট্রোডিউস হয়েছে, সেহেতু সব একটা আকর্ষণ এটার প্রতি অন্যরকম। বাইরের দেশে মানুষের কাছে ইটস নট এ বিগ ডিল, বাট আমাদের জন্য এটা অনেক বড় একটা অর্জন।
দেখছেন ভালো বাতাস, কিন্তু গাছের পাতাগুলো কিভাবে নড়তেছে দেখছেন? সেই সেই সে একটা ফিল। আমার অফিস থেকে বাসা পর্যন্ত যাওয়ার রুটটা অনেক ছোট, সিম্পল একটা রুট। তবে আমি চেষ্টা করি ব্লগের খাতিরে একটু ডিটুর নেয়ার। তো যাই হোক, বাসার কাছাকাছি চলে আসছি। ও নো, এই যে ভেহিকেলগুলো আটকা উৎকা দিয়ে রাখে, এগুলোর কোনো মার্কিং করা থাকে না। আমি ডান পাশে একটা লেন ফাঁকা পেয়ে যদি টান দিতাম, তাহলে তো আমার অবস্থা 12টা বেজে যেত। পরিবারের রাস্তাটা খুব ভালো লাগে, গাছপালা আর গাছপালা থাকলে আমার বেশি ভালো লাগে। যে কোনো রাস্তায় হোক, যদি গাছপালা থাকে সেই রাস্তাটা আমার খুব প্রিয়। একটা ফিল আসে, দেখেন চারদিক উপর দিয়ে পুরোটা ঢাকা, মানে একটা ব্যাপার আছে। ফ্রেশ অক্সিজেন পাইতেছি, ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে। এই জিনিসগুলো রাইডারদের জন্য অনেক বেশি এনজয়েবল। ভাই চলে যাব। সামনে একটা গর্ত আছে, ইয়েস। এই যে একটা পুকুর পার করলাম, এই পুকুরটাতে অনেক গাড়ি, যারা গাড়ি নিয়ে ঢুকে এই রাস্তায় ধাম ধুম পড়ে যায়, তাদের জন্য এটা খুব বেদনাদায়ক। It's really painful. सीएनजी वाला भैया, ओ भैया। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা না মনে করাইতেছে যে উইন্টার খুব কাছেই। আর হয়তো বা এটা কি মাস, এটা আগস্ট, সেপ্টেম্বরটা শেষের, অক্টোবরের থেকে হালকা হালকা কুয়াশা, শীতের যে আভাসটা, সকাল সকাল সেই আভাসটা পাওয়া যায়। আমার ফেভারিট সিজনই হচ্ছে উইন্টার। মানে উইন্টার একটা ভাব আছে, ইউনো, জ্যাকেট ট্যাকেট পরে খুব পাট শার্ট নিয়ে চলাফেরা করা যায়, গরম লাগে না। আর রাইডিংয়ের জন্য তো বেস্ট বেস্ট ওই সিজনটা, ট্যুর, বিশেষ করে ট্যুর দেওয়ার জন্য, যারা হাইওয়ে ট্যুর দিতে পছন্দ করে তাদের জন্য ওটা বেস্ট। ওফ, সিবিআর। অবশ্যই। ও, সিগন্যালে পড়ে গেলাম, সিগন্যালে পড়ে গেলাম। না, যেতে দিল তো।
100 নাইস নাইস 100 গাড়িটা জোস লাগে বিল্লি চলে এসেছি আপন নিরে আলহামদুলিল্লাহ তা এখন আমার রেগুলার রুটিন আপনারা সবাই জানেন তুমি কার কোথা থেকে এসেছো তুমি আগে তো দেখিনি তোমাকে ও মাই বেবি বেবি তুমি আজকে নাটক করো না আপনার যারাই যখনই গাড়ি স্টার্ট দিবেন গাড়ি ইগনিশনটা অন করার পরে কয়েক সেকেন্ড সময় দিবেন গাড়িটাকে কারণ ফুয়েল পাম্পটা মাত্র অন হয় ট্যাঙ্ক থেকে ফুয়েলটা আপনার ইঞ্জিনটার পর্যন্ত যেতে কিছুটা সময় লাগে সো লেটস ট্রাই বিসমিল্লাহ নাটক আলহামদুলিল্লাহ স্টার্ট হয়ে গেছে বাই দ্য ওয়ে আমি নতুন রুম লাগাইছি এটা একটা ক্লিপ আছে ব্লগের মতো ট্রাই করছিলাম বাট ওটা এখন এডিট করা হয় নাই কামিং সুন সো গাড়িটা স্টার্ট হোক গাড়িটা ব্যাটারিটা একটু চার্জ নেক ইঞ্জিনটা একটু ওয়ার্ম আপ হোক ততক্ষণ আমি ওয়েট করি সো আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি